আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা 2024 সালের 5ই ফেব্রুয়ারি কি ঘটনা ঘটেছে তার উপর টপ 5 বা টপ 10 ইন্টারন্যাশনাল ইনফরমেশন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি। তো চলো স্টার্ট করছি। আমাদের প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জাস্টিস ঋতু বাহরি টুক দ্য ওয়াথ অফ অফিস অ্যাজ দ্য ফার্স্ট ফিমেল চিফ জাস্টিস অফ দ্য উত্তরাখণ্ড হাইকোর্ট। উত্তরাখণ্ড হাইকোর্টের এই প্রথম কোনো একজন মহিলা বিচারপতি যিনি প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন কোথাকার উত্তরাখণ্ড হাইকোর্টের, যার নাম কি জাস্টিস ঋতু বাহরি শপথ গ্রহণ করলেন। কি বলছে? উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি পদে শপথ নিলেন ঋতু বাহরি। প্রশ্ন কি এখান থেকে হতে পারে না, কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি পদে শপথ নিলেন ঋতু বাহরি? উত্তরাখণ্ড। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ডক্টর বীণা মোদি হর্নার্ড উইথ দ্য আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড। আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ড জিতলেন ডক্টর বীণা মোদি। মানে আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড গ্রহণ করলেন কে? ডক্টর বীণা মোদি সম্মান গ্রহণ করলেন। আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন বীণা মোদি। প্রশ্ন কি হতে পারে? আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? ডক্টর বীণা মোদি। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি হচ্ছে? রাধা রাথুরি টেক্স চার্জ অ্যাজ দ্য উত্তরাখণ্ড ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি। আচ্ছা, উত্তরাখণ্ডের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? রাধা রাথুরি। উত্তরাখণ্ডের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাথুরি। প্রশ্ন কি ওখানে হতে পারে যে কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাথুরি? উত্তরাখণ্ড। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? 67th অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট উইল অর্গানাইজড ইন লখনৌ। 67তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট উদ্বোধন করা হলো কোথায়? চালু করা হলো কোথায়? লখনৌতে। 67th অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত করা হচ্ছে লখনৌতে। প্রশ্ন কি হতে পারে যে 67তম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত করা হচ্ছে কোথায়? লখনৌ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি রয়েছে? veteran leader Sri Lal Krishna Advani will be conferred with Bharat Ratna Award. রাজনীতিবিদ শ্রী লালকৃষ্ণ আদবানি ভারত রত্ন পুরস্কারের জন্য সম্মানিত হলেন। ভেটারান লিডার শ্রী লালকৃষ্ণ আদবানি উইল কনফার্ড উইথ ভারত রত্ন অ্যাওয়ার্ড। কি বলছে? সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন রাজনীতিবিদ লাল কৃষ্ণ আদবানি। প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ? লাল কৃষ্ণ আদবানি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট কি রয়েছে? কর্ণাটক গভর্নমেন্ট লঞ্চেস ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ। মানে মোবাইলের অপব্যবহার রোখার জন্য একটি ডিজিটাল ডেটক্স অ্যাপস লঞ্চ করলো কে? কর্ণাটকের সরকার। কি বলছে না, অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করার জন্য ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ লঞ্চ করলো কর্ণাটক। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? অতিরিক্ত ফোন ব্যবহার সচেতন সম্পর্ক করতে ডিজিটাল ডেটক্স ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য? কর্ণাটক। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, নেপাল আর্মি ওয়ান্টস টু অপারেট এ টেক্সটাইল ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি নেপাল আর্মি চালানোর জন্য দায়িত্ব নিল, যেটা নাকি বহুদিন ধরে বন্ধ ছিল। বহুদিন ধরে বন্ধ থাকে একটি বস্ত্র ফ্যাক্টরি পুনরায় চালু করার জন্য দায়িত্ব নিল কে? নেপালের আর্মি। প্রশ্ন কি হতে পারে? বহুদিন ধরে বন্ধ থাকে একটি বস্ত্র ফ্যাক্টরি পুনরায় চালানোর জন্য দায়িত্ব নিলেন কোন দেশের আর্মি? নেপাল। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। Finance Minister Nirmala Sitharaman declares free cervical cancer vaccines for girls aged 9 to 14.
9 থেকে 14 বছর বয়সের গার্লসদের জন্য ফ্রি সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন প্রোভাইড করার ঘোষণা করলো কে? অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করলো ভারতের অর্থমন্ত্রী। প্রশ্ন কি এখান থেকে হতে পারে? 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সার ভ্যাকসিন দেওয়ার জন্য ঘোষণা করলেন কোন দেশের অর্থমন্ত্রী? ভারত। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট ইনফরমেশন কি রয়েছে? ইন্ডিয়া অ্যান্ড ওম্যান সাইন প্যাক্ট ফর ডিফেন্স সেক্টর কোলাবোরেশন। তাদের ডিফেন্স সেক্টর কোলাবোরেশন মজবুত করার জন্য ভারত ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো। সম্প্রতি প্রতিরক্ষা বিভাগের সহায়তা করার জন্য ওমানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো ভারত। প্রশ্ন কি এখান থেকে হতে পারে যে প্রতিরক্ষা বিভাগের সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত? ওমান। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। সো টুডেস লাস্ট অ্যান্ড ফাইনাল ইনফরমেশন, লন্ডন emerged London emerged as the most congested city in the world in 2023. 2023 সব থেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল কে? লন্ডন। 2023 সালে বিশ্বের সব থেকে যানজটপূর্ণ শহরের তকমা পেল লন্ডন। প্রশ্ন কি হতে পারে? 2023 বিশ্বের সব থেকে যানজটপূর্ণ শহরের তকমা কে পেল? লন্ডন। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো টুডেস আজকে ছিল এই ইনফরমেশন। তোমরা এগুলোকে কালচার করো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট